নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে এবার অলিম্পিকের দিকে নজর রাখবো। প্যারিস অলিম্পিক শুরু হয়ে গেছে গতকাল থেকেই এবং এবারে ভারত কি কি বিষয়ে পদক জয় করতে পারে সেই আশা যেরকম রয়েছে, তার সাথে তাকিয়ে রয়েছে গোটা ভারতীয়রা অলিম্পিকের দিকে। তবে অলিম্পিকে এবার রবিবার প্রথম পদকের আশায় রয়েছে ভারত। কি হতে চলেছে আগামীকাল এবং সেক্ষেত্রে কাদের প্রতি রয়েছে এই আস্থা, সবটাই জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ভারত আগামী কালকের দিকে তাকিয়ে রয়েছে, অলিম্পিকে এবার পদক জিততে পারে আগামীকাল। কি খেলা রয়েছে এখনো পর্যন্ত অলিম্পিকে? কি ভারতের ঝুলিতে কোনো পদক এসেছে? আজ চাইনা ইতিমধ্যে রেকর্ড করেছে, কি জানতে পারছো? দেখো, বিষয়টা হচ্ছে মেয়েদের যে 10 মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনাল, সেখানেই ফাইনালে উঠেছেন মনু বাকের। যোগ্যতা অর্জন পর্বে 3 নম্বরে শেষ করেছেন তিনি এবং রবিবার ফাইনালে পদকের লড়াইয়ে নামবেন মনু। এবং যেটা সকালেই যেটা হতাশ হতে হয়েছিল, ভারতের ছেলেরা কিন্তু শুটিং এ হতাশ করেছিলেন এবং দুটো দলই হেরে গেছিল। সেক্ষেত্রে কিন্তু ভারতের মহিলা শুটার ফাইনালে উঠেছেন এবং তার দিকেই এখন তাকিয়ে রয়েছে, অর্থাৎ প্রথম পদক আসতে চলেছে কি বা আরো আসবে কিনা, সমস্ত দিকেই কিন্তু অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত। তবে তোমার জানিয়ে রাখবো যে ভাগের যে ইভেন্ট, সেখানে মোট 6টি সিরিজ হয়। প্রতিটি সিরিজে 10 বার করে শট মারার সুযোগ থাকে। প্রতিটি শটে সর্বোচ্চ 10 স্কোর করা যায় এবং একটি সিরিজে পাওয়া যায় 100 স্কোর। এবার মোট 600 স্কোর করা যায়। তৃতীয় সিরিজে বাঘের 98 স্কোর করেন, সেটি তার সর্বোচ্চ এবং তিনি তৃতীয় হিসেবেই শেষ করেছেন। তোমাকে জানিয়ে রাখবো যে চীনের জুটি কিন্তু এক্ষেত্রে প্রথম হয়েছে এবং আগামীকাল রবিবার যে ফাইনাল রয়েছে, সেই ফাইনালে পদকের লড়াইয়ে নামবেন মনু। অর্থাৎ যোগ্যতা অর্জন পর্বে 3 নম্বরে শেষ করলেও বা রবিবার ফাইনালে যে পদকের যে লড়াই, সেটা কিন্তু অবশ্যই তার দিকে নজর থাকবে। অর্থাৎ ভারতের যে প্রথম পদক পাওয়ার আশা, এবার কিন্তু সেখান থেকেই তৈরি হচ্ছে। অলিম্পিক্সে এবছর যাতে ডাবল ডিজিটে পৌঁছতে পারে বা ভারতীয় দলের প্রত্যেকটা অ্যাথলিট, সেদিকেই কিন্তু একটা নজর থাকবে। কারণ আমরা দেখেছিলাম 2021 সালে যখন টোকিও অলিম্পিক্স হয়েছিল, সেই সময় কিন্তু ভারতীয় যে অ্যাথলিটরা ছিলেন তারা কিন্তু ডাবল ডিজিট অর্থাৎ 10টি পদকও পাননি, তার আগেই তাদের থামতে হয়েছিল। সুতরাং এবার কিন্তু আশাটা অনেকটাই, এবং আশা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, সব থেকে টপ নামগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছেন এই মনু ভাকের। অন্যদিকে যদি আমরা ব্যাডমিন্টনের দিকে দেখি, সেখানে পিভি সিন্ধু রয়েছেন বা এর পাশাপাশি অন্যান্য অ্যাথলিটরা তো অবশ্যই রয়েছেন। তবে কালকে রবিবার একেবারে ফাইনাল, গুরুত্বপূর্ণ ফাইনাল যেটা বিকেলে হবে, সেই দিকে রবিবাসরীয় যে বিকেল, সেখানে প্রতিটা মানুষের, প্রতিটি ভারতবাসীর চোখ থাকবে অলিম্পিক্সের এই গুরুত্বপূর্ণ ইভেন্টের দিকে, যেখান থেকে কিন্তু ভারত প্রথম পদক শুটার যে পর্ব রয়েছে আগামীকালকে, নিশ্চয়ই আমাদের সকলের নজর থাকবে তার দিকে। তবে তাছাড়াও এবারে ভারত কোন কোন বিষয় রিপ্রেজেন্ট করতে চলেছে নিজেদেরকে, কোন কোন খেলায় অংশগ্রহণ করছে এবারে ভারত? দেখো, সমস্ত খেলাতেই ভারত রয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু ভারতের যে শুটিং এ যে ভারতের যে পুরুষ দল, তারা কিন্তু আজ সকালেই দুটো দলই হেরে গেছিল এবং যার পরেই কিন্তু ভারতের যে প্রথম যে ধাক্কা, সেই ধাক্কাটা কাটিয়ে উঠে যে এইরকম লেভেলে যাবে ফাইনালে বা উঠবে ভারত, সেটা কখনোই এখন আশা করা যায়নি। তবে ভারতের যারা এবারে যারা যোগ দিয়েছেন, যেমন ব্যাডমিন্টনে পিভি সিন্ধুর কথা আমি একটু আগে বলছিলাম, ঠিক সেরকম ভাবে হকি রয়েছে, পাশাপাশি অন্যান্য যে খেলাগুলো, টেবিল টেনিস রয়েছে, এবং এই সমস্ত খেলাতেই কিন্তু নজর থাকবে অলিম্পিক্সে। বা এই যে খেলাগুলো রয়েছে, সব থেকে বড় নাম এই মুহূর্তে যিনি এইবার ভারতের হয়ে পতাকা বাহিয়েছিলেন, তিনি হচ্ছেন পিভি সিন্ধু। সেন নদীর বুকে জীবনের অন্যতম সেরা সম্মান বলছেন সিন্ধু, এবং আগামী দিনে তিনি যে ভারতের পদক জয়ের ব্যাপারে অন্যতম দাবিদার, তা কিন্তু নিঃসন্দেহে বলা যেতেই পারে। জাতীয় পতাকা হাতে নিয়ে সবার আগে সিন্ধু এবং শরৎ কামাল, তারা কিন্তু ছিলেন প্যারিস অলিম্পিক্সে ভারতের 2 পতাকাবাহী ছিলেন তারাই। এবার কিন্তু আশা করা হচ্ছে যে এদের সকলের থেকেই যে এই তারা পদক নিয়ে আসতে পারবে। অলিম্পিক ভিলেজে আসতে পেরে সিন্ধু যে দারুণ গর্বিত, তার তিনি বারবার জানিয়েছেন। এবং অন্যদিকে আমরা যদি শরৎ কামালের কথা বলি, যিনি একজন টেবিল টেনিস তারকা, তিনিও বলেছেন যে গত 3-4 মাস ধরে এই মুহূর্তটার জন্যই তিনি অপেক্ষা করে গেছেন এবং দৃশ্যটা তিনি কল্পনা করে গেছেন। তার সেই মুহূর্ত তিনি ইতিমধ্যেই অ্যাচিভ করেছেন। সব মিলিয়ে ভারতের 78 জন ক্রীড়াবিদ কিন্তু এবং
সাপোর্ট স্টাফ অংশ নিয়েছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে, যার মধ্যে শরৎ কামাল এবং পিভি সিন্ধু দুজনেই কিন্তু ছিলেন পতাকা বাহক। সুতরাং বুঝতেই পারছো যে এবার ভারতের যে একের পর এক যে আশা তা কিন্তু রয়েছে সবার আগে শুটিং থেকে। আগামীকাল বিকেলে যে শুটিং ইভেন্টই হবে সেখান থেকে মনু বাকের যাতে পদকটা ছিনিয়ে আনতে পারে সেদিকেই কিন্তু নজর থাকবে ভারতবাসীর। একেবারে তাই। ধন্যবাদ তোমায় সুমন্ত। অর্থাৎ আগামীকালকে যোগ্যতা অর্জন পর্বে 580 স্কোর ইতিমধ্যে স্কোর করেন বাকের এবং মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে মনু বাকের উঠেছেন। তবে আগামীকালকে কি হয় সেদিকে নজর রয়েছে গোটা দেশবাসীর। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।